হে গাইস, আজকে আমরা শিখব বাচ্চাদের সাথে ইংরেজিতে কথা কিভাবে বলবো। দেখো, তার জন্য আগে তোমাকে ইংরেজি জানতে হবে। তুমি তাকে ইংরেজিতে কথা বলবে, তবেই না সে উত্তর দেবে। এইভাবে তোমরা দুজনেই অনেকটা ইংরেজিতে কথা বলতে শিখে যাবে। দেখো, কোনো কিছুই কিন্তু কঠিন নয়। তোমাদের হয়তো মনে হতে পারে যে তোমরা তো গ্রামার জানো না, তোমরা আগেও স্কুলেও পড়োনি, তো তোমরা কিভাবে স্পোকেন বলবে। দেখো, গ্রামার ছাড়াও কিন্তু স্পোকেন ইংলিশ বলা সম্ভব। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি স্পোকেন বলতে পারবেই। আসল সমস্যা হচ্ছে কোন পরিস্থিতিতে কোন শব্দ বলবো। চিন্তার কোনো কারণ নেই, আমি এখানে পরিস্থিতিও বলে দেবো, সেই পরিস্থিতিতে কোন সেন্টেন্সও হবে সেটাও আমি বলে দেবো। শুধু ভিডিওটা তোমাদেরকে শেষ অবধি দেখতে হবে আর আমার সাথে বলে বলে প্র্যাকটিস করতে হবে। অনেক ছোট ছোট বাক্য রয়েছে, তোমরা কিন্তু খুব সহজে এটা মুখস্থ করে নিতে পারবে। দেখো, বাচ্চাদের সাথে ইংরেজিতে কথা বলো, এটা কিন্তু আমার পার্ট 2 চলছে। পার্ট 1টা আমার চ্যানেলেই রয়েছে, তোমরা চ্যানেলে ভিজিট করতে পারো, নাহলে ডেসক্রিপশন চেক করতে পারো, ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে যাওয়া যাক। অনেক সময় আমরা আমাদের বাচ্চাকে বলি না যে পা গুটিয়ে বসো, সেটা ইংলিশে তোমরা বলতে পারো সিট ক্রস লেগড। সিট ক্রস লেগড। যখন বাচ্চাদের ঠান্ডা লাগে আর তাদের নাক দিয়ে যখন জল বের হয়, ওরা কি করে, জামার হাতা দিয়ে নাকটা মুছে নেয়। তখন আমরা বলি না জামার হাতা দিয়ে নাক মুছবে না, এটা ইংলিশে বলতে পারো ডোন্ট ওয়াইপ ইউর নোজ উইথ ইউর শার্ট স্লিভ। এটাও আমরা বলে থাকি যে যাও গিয়ে নাকটা পরিষ্কার করে নাও অথবা নাকটা ঝেড়ে নাও। এটাতে ইংলিশে বলতে পারো গো অ্যান্ড ব্লো ইউর নোজ। যখন বাচ্চারা হাতটা ধুয়ে আসে তখন আমরা বলি যাও হাতটা তলাতে মুছে নাও। এটা ইংলিশে বলতে পারো ওয়াইপ ইউর হ্যান্ডস উইথ আ টাওয়াল। বাইরে থেকে যখন বাচ্চারা আসে তখন আমরা বলি না যে ঘরে ঢোকার আগে পাটা মুছে নাও অথবা পরিষ্কার করে নাও। এটা তোমরা ইংলিশে বলতে পারো ওয়াইপ ইউর ফিট বিফোর ইউর কাম ইনটু দ্য হাউস। এটা একটু খেয়াল রাখবে, ফিট মানে 2 পা আর ফুট মানে 1 পা। ফুটের প্লুরাল হচ্ছে ফিট। নিজের পা পাপোশে মুছে নাও, ওয়াইপ ইউর ফিট অন দ্য ডোরম্যাট। যখন আমরা বলি ব্রাশ করে নাও, এটাতে আমরা ইংলিশে বলতে পারি যে ব্রাশ ইউর টিথ। আবার এটাও বলি যে যাও গিয়ে ব্রাশ করো, এটাতে ইংলিশে বলতে পারো গো অ্যান্ড ব্রাশ ইউর টিথ। শুধুমাত্র ডু ব্রাশ বললে কিন্তু হবে না, ব্রাশের অনেক মিনিং রয়েছে। যেমন একটা দিয়েছি দেখো, ব্রাশ ইউর হেয়ার, নিজের চুল ঠিক করে নাও। ব্রাশ দিয়ে আরেকটা সেন্টেন্স জানা হয়ে গেল তোমাদের। নেক্সট রয়েছে নিজের চুল আঁচড়াও, কম ইউর হেয়ার। মুখ কুলকুচি করে নাও, রিন্স ইউর মাউথ, রিন্স ইউর মাউথ। চোখ ভালোভাবে ধুয়ে নাও, রিন্স ইউর আইস থরলি, রিন্স ইউর আইস থরলি। যখন বাচ্চারা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে আর আমরা বলি ওগুলো ঠিক করে রাখো, এটা ইংলিশে বলতে পারো পুট দ্যাম ইন অর্ডার। যখন বাচ্চারা কোনো জিনিস নিয়ে ভীষণ বায়না করে তখন আমরা বলি না যে ঘ্যান ঘ্যান করো না, এটা ইংলিশে বলতে পারো স্টপ ওয়াইনিং অথবা স্টপ মোনিং। তারপরে আমরা রেগে গিয়ে বলি যে যদি তুমি এমনই ঘ্যান ঘ্যান করতে থাকো আমি তোমাকে আর কোথাও নিয়ে যাব না, বুঝেছো তুমি। এটা ইংলিশে বলতে পারো ইফ ইউ কিপ ওয়াইনিং আই ওয়ন্ট টেক ইউ এনিওয়্যার, ডু ইউ আন্ডারস্ট্যান্ড। যখন আমরা পার্সে একটু কম টাকা দেখি তখন আমরা জিজ্ঞেস করি না বাচ্চাদের যে তুমি কি আমার পার্স থেকে পয়সা বের করেছো, এটা ইংলিশে বলতে পারো ডিড ইউ টেক এনি মানি আউট অফ মাই পার্স। তখন বাচ্চারা বলে যে না একদমই নয় মা, নো নট অ্যাট অল মম, নো নট অ্যাট অল মম। অথবা এটাও বলে যে নিশ্চিতভাবে না মা, সার্টেনলি নট মম। আজের ভিডিও এই অবধি। এই সেন্টেন্সগুলো আমরা প্রত্যেক দিনই বাচ্চাদের সাথে বলে থাকি, কেননা আজ থেকে ইংলিশে বলা শুরু করো। ইংলিশে তো জেনে গেলে। ভিডিও প্রচুর প্রচুর শেয়ার করো, ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না, কমেন্ট করে অবশ্যই মতামত জানিও ভিডিও কেমন লেগেছে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে আসা বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে চলো ভিডিও আজকে এখানে রাখি। থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, বি কনফিডেন্ট, বাই বাই।